মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষের ক্ষণগণনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে চট্টগ্রাম নগরীর মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমায় ধীরে ধীরে প্রাণ সঞ্চার হচ্ছে। নির্দেশনা মেনে পূজার সব আয়োজন শেষ পর্যায়ে বলছেন আয়োজকরা। বন্দরনগরের সদরঘাট কালী মন্দির, চারদিকে উৎসবের আমেজ। দিনরাত এক করে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। দম ফেলার ফুরসত নেই কারো। একের পর এক রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর রূপ। এবছর পূজা তাড়াতাড়ি চলে আসায় প্রতিমা একটু কম তৈরি হয়েছে। সময় স্বল্পতা ছিল, এবার পুজো অনেক আগে চলে আসছে, যার কারণে গিয়ে আমাদের কিছু কিছু কারখানায় কিছু কিছু প্রতিমা কম হয়েছে। প্রতিমার পাশাপাশি চলছে প্যান্ডেল ও মণ্ডপ সাজানোর কাজ। এরই মধ্যে ভক্ত অনুরাগীদের আনাগোনাও শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। বাড়তি উচ্ছ্বাস ভক্তদের। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মাতৃপক্ষের শুরু, তাই মাকে প্রণাম করতে, মায়ের নতুন প্রতিমা দর্শন করতে। পূজা আসছে, সর্বোপরি সবারই মঙ্গল হোক, এটাই চাই। পুজো জিনিসটাও কিন্তু আমাদের ঈদের মতো, কিন্তু এমন না যে কি আমাদের কোনো মুসলিম বন্ধু পুজো বের হবে না, আমাদের সাথে ঘুরবে না। শারদীয় দুর্গোৎসব ঘিরে নগরীর মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। আমরা সব মন্দিরকে বলেছি আমাদের 12টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা নিয়ন্ত্রণ করার জন্য। আর আমরা এবার অত্যন্ত সাত্ত্বিক এবং আমরা ডিজে মুক্ত, থিম মুক্ত এবং আমরা উচ্ছৃঙ্খলতা মুক্ত আমরা পূজা করব। রংতুলির কারুকাজে এখন চট্টগ্রামের মণ্ডপগুলো সাজছে নতুন সাজে। দেবীর আগমনে মিলবে পূর্ণতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।